আজ দুপুরে মর্মান্তিক ছবি। হস্তশিল্প মেলা আসানসোলের, একবার দেখুন, দাউ দাউ করে আগুন, তার সঙ্গে দমকা হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে, দ্রুত ছড়িয়ে পড়ে আগুন একেবারে পুড়িয়ে দিয়েছে, সব পোড়া ছাই পড়ে রয়েছে কিছু। হস্তশিল্প মেলা, দূর দূর থেকে মানুষ হাতে বুনে জিনিস এনেছিলেন। মানুষ ঘর সাজাবে এই জিনিস দিয়ে, আর তাদের দুটো পয়সা হবে। হস্তশিল্প মেলা অর্থাৎ হাতে বোনা জিনিস দিয়ে স্বপ্ন বুনেছিলেন কিছু মানুষ, কিন্তু না, সেই বেতের চেয়ার থেকে শুরু করে পাটের চাদর কিছুই আর অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই। মাত্র কিছুক্ষণের আগুন, আর তাতেই মেলায় যা ছিল লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল। যে মানুষগুলো হয়তো লোন করে, ধার নিয়ে, তারপরে অনেক একটা পুঁজি তৈরি করে বেশ কিছু জিনিস বানিয়েছিলেন, নিয়ে এসেছিলেন মেলায়, কি হবে তাদের এবার? রোজ যেমন দোকানদারি হয় ওরকম দোকানদারি করি, মানে যতটুকু যা বিক্রি হয় আমাদের দোকানের মধ্যেই থাকে। সব এসে দেখছি সব শেষ হয়ে গেছে। ফুলের দোকান ছিল, কি একটা মালও বেঁচে নেই, পুড়ে ছাই, কিচ্ছু বেঁচে নেই আমাদের, টোটাল কিচ্ছু নেই, সব শেষ আমাদের। দীপক রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। দীপক, এই যে ভয়াবহ আগুন, যাতে সব স্বপ্ন পুড়ে ছাই, এই ধরনের কোনো মেলা যখন হয় তখন দীপকের সঙ্গে একবার কথা বলি। দীপক, এই ধরনের কোনো মেলা যখন হয় তখন সেখানে ফায়ার ডিস্ট্রিক্ট, অগ্নি নির্বাপন যন্ত্র যেমন থাকে তেমনই দমকলের একটা ব্যবস্থা থাকে, দমকলের একটা ইঞ্জিন রাখা থাকে। এক্ষেত্রে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, কেন? একেবারেই দমকলের একটা ইঞ্জিন সবসময় এই ধরনের মেলায় দাঁড়িয়ে থাকে, কারণ হচ্ছে যদি মেলায় কোনো স্টলে আগুন লেগে যায় তাহলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারে, এবং অগ্নি নির্বাপক যে ব্যবস্থা থাকে সেটা কিন্তু মেলায় মজুদ ছিল। আজকে দমকলের ইঞ্জিন মেলায় উপস্থিত ছিল না। অগ্নি নির্বাপক ব্যবস্থা যে সরঞ্জাম ছিল তাতে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনা গেল না, কারণ তুমি জানো দমকা হাওয়া এবং যে আগুন যেভাবে জ্বলনশীল পদার্থ ছিল তাতে আগুন দ্রুত ছড়াতেই থাকে। প্রায় একাধিক দোকানে যখন এই আগুন ছড়িয়ে যায় তখন যে মেলার মধ্যে উপস্থিত ছিল অগ্নি নির্বাপক ব্যবস্থা, তাতে এই আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না উদ্যোক্তাদের কাছে। এবং দমকলের ইঞ্জিনকে খবর দেওয়া হলে দমকলের ইঞ্জিন দেরিতে আসে বলে অভিযোগ। কারণ ছিল কি, দুপুরের সময় স্কুল ছুটি হয়েছে, স্কুল ছুটির জন্য রাস্তায় যানজট ছিল, তাতেই দমকলের ইঞ্জিনকে ঘটনাস্থলে আসতে দেরি হয়, এমনটা জানায় দমকল কর্মীরা। কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থার পাশাপাশি দমকলের একটা ইঞ্জিন এই ধরনের সরকারি মেলাতে থাকা উচিত, এবং সেই কথা থাকা উচিত ছিল, কিন্তু ছিল না। আচ্ছা, মেলার উদ্যোক্তা যারা, তারা কি বলছেন? এমআইসি আছেন, এমআইসি তিনি কি বলছেন? দীপক, সঙ্গে থাকো, তাদের বক্তব্য শুনবো একবার। লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেডের সবসময় দেওয়ার জন্য বলেছিলাম, তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতিতে এটা হয়েছে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে কিন্তু একটু দেরি হয়েছে, কিন্তু একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা উচিত। তো চলে এসছে, এখানে ফায়ার ব্রিগেড আগে এসে সবগুলো কাজটা করে নিয়েছে, এবং আসানসোল কর্পোরেশন থেকেও লিখিতভাবে দেওয়া হয়েছিল যে একটা স্ট্যান্ড বাই থাকার জন্য। ফায়ার ব্রিগেড সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিয়ে নেব কেন ওখানে স্ট্যান্ড বাই ছিল। ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না, সেটা তো অবভিয়াসলি আমরা ফায়ারকে একটা রিপোর্ট ওদের কাছ থেকে আমরা নেব। ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না, দমকলে থাকার কথা ছিল, নেই, এসব নিয়ে তো তদন্ত হবে, কিন্তু যার যাওয়ার তার তো গেল। দীপক, সাধারণত এই ধরনের মেলার ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা যে বিমা করা থাকে, ইন্স্যুরেন্স করা থাকে। এই যে লক্ষ 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 টাকার ক্ষতি হয়ে গেল এই মানুষগুলোর, এদের কি কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা ছিল?
দেখো, এখন এই কথা জানাতে পারছে না যারা দোকানদাররা ছিল এই মেলায় যারা অংশগ্রহণকারী ছিল, তারা কিন্তু এখনো জানে না কি তাদের বীমা করা ছিল, মেলা উদ্যোক্তারা তাদের বীমা করিয়েছিল কি করিয়ে নাই। কিন্তু তাদের মাথায় এখন হাত, কারণ হচ্ছে কষ্টের কাজ করে পরে তারা এই মেলায় এসছিল, 2 পয়সা মুনাফা দেখবে, 2 পয়সা লাভ দেখবে। তারা এইখানে এসে একেবারে হতাশ হয়ে গেল এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, কারণ তাদের সব কিছুই হারিয়ে গেল। লোকের কাছে টাকা ধার নিয়ে পরে তারা সামগ্রী তৈরি করেছে এবং এই হস্তশিল্প মেলায় তাদের দিকে তাকিয়ে থাকে কি তাদের হাতে তৈরি করা কিন্তু সামগ্রী। সেই মেলায় এক দুপুরেই সব শেষ হয়ে গেল। জমানো যা ছিল পুঁজি তাও আর নেই, সব পুঁজি এক জায়গায় করে তারা এসেছিলেন মেলায় তাদের সামগ্রী নিয়ে যে কিছু পয়সা আসবে, কিন্তু না, সে আর হলো না। সেই স্বপ্ন এক ধাক্কায় শেষ এক দুপুরের আগুনে।